হে গাইস, কেমন আছেন সবাই? আমি সাগর ফার্ম এম আর সাগর 10 আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেইনওয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এর সাথে আপনি পেইনওয়ার মাস্টার কার্ড কিভাবে পাবেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যে কোনো কান্ট্রি থেকে আপনি পেইনওয়ার মাস্টার কার্ড কিভাবে নিয়ে আসবেন ইউনাইটেড স্টেটস থেকে। তো পেইনওয়ার মাস্টার কার্ড পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, একটি ভোটার আইডি কার্ড থাকতে হবে, 2 নম্বরে আপনার একটা জিমেল অ্যাড্রেস থাকতে হবে, তৃতীয়ত বর্তমানে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসও আপনাকে জানতে হবে। তখন কথা হচ্ছে যে অনেকে আমাকে বলবেন যে আমার তো ভোটার আইডি কার্ড হয়নি বা আমি এখনো পাইনি, তাহলে আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নাই, ভাই বোন বা বাবা মা যে কোনো একজন, বড় যে কোনো একজনের যদি ভোটার আইডি কার্ড পান, মানে ভোটার আইডি কার্ডের ডিটেলস আমাদের লাগবে, অ্যাকচুয়ালি আইডি নাম্বার, সেই সাথে ডেট অফ বার্থ, এটা লাগবে। তো এটা দেওয়ার জন্য অবশ্যই আপনি অন্য কারো সাহায্য নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার নেই তো কি হয়েছে, তো আমরা অন্য কারোর তা ব্যবহার করব। আমি মূলত আমার বড় ভাইটা ব্যবহার করবো, সেভাবে আমি দেখাবো আপনাদেরকে এখন আমি। তো পেইনওয়ার মাস্টার কার্ডই পাবেন না, সেই সাথে আপনাদেরকে $25 বোনাস কিভাবে নিয়ে আসবেন সেটা আপনাদেরকে দেখাবো। $25 বোনাস তো না নিয়ে আসলে তো হবে না, সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো $25 বোনাস পাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা রেফারেল লিংক দেব, সেই রেফারেল লিংকটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো রেফারেল লিংক আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে যদি আপনি এই যে সাইন আপ অ্যান্ড আর্ন $25 এটা যদি ক্লিক করেন, তাহলে আপনি $25 আপনিও পেয়ে যাবেন, আমিও পেয়ে যাব। তো আপনি পাবেন, আমিও পাবো, সেজন্য অবশ্যই আমার এই রেফারেল লিংকটা ব্যবহার করবেন। আপনি সাধারণভাবে পেইনওয়ারের যদি ওয়েবসাইট থেকে যান, তাহলে কিন্তু আপনি এই অফারটা পাবেন না। এই অফারটা পাওয়ার জন্য আপনাকে যে কারোর রেফারেন্স লাগবে। তো আমরা এখন যেটা করবো, রেফারেন্স লিংক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তারপর এখান থেকে সাইন আপ অ্যান্ড আর্ন $25 এখানে ক্লিক করবেন, তাহলে মূলত সাইন আপের জন্য চলে যাবে। তো পেইনওয়ার মাস্টার কার্ড সম্পর্কে আমরা হয়তো ডিটেলস অনেকেই জানি, অনেকেই জানি না। অ্যাট ফার্স্ট আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই দেখুন গেটিং স্টার্টেড, এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। ফার্স্ট নেম বলতে গেলে সেটা আমি বলি, মনে করুন যে আমার নামটা এখানে দিয়েছি সাগর, আর লাস্ট নেমটা দিলাম মনে করুন আলী। এখন যেটা আপনার অ্যাকচুয়ালি যেখানে আছে, এই যে আপনি যে ভোটার আইডি কার্ড তৈরি করেন ওইখানে যা আছে এক অক্ষরও কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক সেইভাবে এখান থেকে এই ফ্লাপটা করবেন, তাহলেই হবে। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর আবার রি এন্টার করবেন, মানে যে ইমেল অ্যাড্রেস দিলেন ওটা আবার রি এন্টার করবেন, তারপর ডেট অফ বার্থ। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবেন। দেখা যাচ্ছে যে 12 বছর আগে আপনি একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে রেখেছিলেন, সেটা এখানে এন্টার করলেন, তা না করে একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেওয়ার ট্রাই করবেন। ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিবেন, যেভাবে আইডি কার্ডে আছে ঠিক সেভাবে দিবেন। আমার এটাতে যেটা আছে আমি জাস্ট সেটা এন্টার করছি, আপনার যেটা আছে ঠিক সেটা আপনি এন্টার করবেন, মানে আইডি কার্ড অনুসারে, যে আইডি কার্ড দিয়ে তৈরি করছেন না ওই অনুসারে দিবেন। ভুল হলে কিন্তু বুঝতে পারছেন যা হবার তাই হবে। তো এন্টার করার পর জাস্ট আপনি নেক্সট বাটনে প্রেস করবেন, এখান থেকে যে নেক্সট বাটনটা জল জল করে উঠবে তখন সেটাই প্রেস করবেন। কান্ট্রি বাংলাদেশ, আপনি যে কান্ট্রি আছেন সেই কান্ট্রিতে দেবেন, এখান থেকে আপনার অ্যাড্রেসটা দেবেন। এখন অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আপনাদেরকে যে নির্দেশনা দিচ্ছি সেটাই আপনি ব্যবহার করবেন। যদি আপনি গ্রামের হয়ে থাকেন, মনে করেন আপনার বাসা গ্রামে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন গ্রামের নাম দিবেন, অ্যাট ফার্স্ট অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নামটা দিবেন। সেই সাথে যেটা দিতে পারেন সেটা হচ্ছে গ্রামের নামের পর একটা কমা ব্যবহার করবেন, তারপর আপনার যে পোস্ট অথবা ডাকঘর নামে যেটা জানি সেটা দেবেন, পোস্ট অথবা ডাকঘরে মানে কমা দিয়ে দিবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে এই থানাটা আছে, মানে উপজেলা যেটা আমরা বলি, এই উপজেলার নামটা অ্যাড্রেস লাইন 2-তে দিবেন, অবশ্যই উপজেলার নামটা দিবেন। তারপর সিটিটা দিবেন আপনার জেলার নামটা, তারপর পোস্টাল কোড, যে পোস্টাল কোড আছে না আপনার পোস্টাল কোড, আপনার যে এরিয়ার যে ডাকঘরের যে পোস্টাল কোড সেটা দিবেন। তারপর অবশ্যই এখানে একটা ফোন নাম্বার দিবেন, আর সেই ফোন নাম্বারটা অ্যাক্টিভ রাখবেন, যেহেতু কার্ড যখন আপনাকে যে পোস্ট মাস্টার দিতে আসবে সে কিন্তু ফোন দিতে পারে, হয়তো আপনার অ্যাড্রেস লাইনে সমস্যা হলে সে ফোন দেবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোন নাম্বারটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আমি অ্যাড্রেস লাইন লিখে একটু দেখাচ্ছি। এখানে দেখুন আমি যেভাবে লিখেছি সেটা আপনি যদি শহরের হন সেক্ষেত্রে আমি দেখাচ্ছি এটা। তো শহরের ক্ষেত্রে আপনি আপনার যে রোডটা আছে সেই রোডের নাম দেবেন, তারপর যে এলাকাটুকু সেই এলাকাটুকুর নাম দেবেন, সেই সাথে শহরের নামটা দেবেন, তারপর এখানে আপনার যে পোস্ট যে কোডটা সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, সেভাবে আপনি লিখবেন, আমি যেভাবে বললাম কিন্তু সেভাবে লিখবেন, নাহলে কিন্তু আপনার কার্ড আপনার পর্যন্ত পৌঁছাবে না। তো এভাবে লেখার ট্রাই করবেন। তারপর এখানে আপনার অ্যাক্টিভ ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা দেওয়ার ট্রাই করবেন। তো নাম্বার এন্টার করার পর জাস্ট এখানে নেক্সট বাটনে প্রেস করবেন, সবগুলো ঠিকঠাক করে নেক্সট বাটনে দিবেন।
তারপর আসে এখানে পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ড মানে পেইনওয়ার্ডের যে পাসওয়ার্ডটা হবে অ্যাকচুয়ালি সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপর রিএন্টার পাসওয়ার্ড করবেন এখানে। তো তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন্সটা মাস্ট বি দিবেন। এটা হচ্ছে যে আপনি যেটা মনে রাখবেন একটু কঠিন হবে, কিন্তু সেটা মনে রাখতে হবে। মনে করেন হোয়াট ইজ ইওর মাদার্স বার্থডে, মানে ডে এর নামটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে দেখুন ওল্ডেস্ট সিভিলিজ বার্থডে, এখান থেকে অ্যাট হোয়াট এজ ডিড ইউ ফার্স্ট ভিজিট ফরেন কান্ট্রি, আপনি যে কান্ট্রিটা ভিজিট করেছিলেন সেটা। তো আপনি যেটা মনে করেন যে যেটা ভালো হয় সেটা আপনি এখানে দিবেন। তো এখানে নাম যাই দেন, অ্যান্সারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই নামটা যাই হোক না কেন এই অ্যান্সারটা আপনাকে মনে রাখার ট্রাই করতে হবে। তো সিকিউরিটি কোয়েশ্চেন্সটা অ্যাড করার পর আপনার নাম, আমি আমার নামটি দিলাম যাতে আমার মনে রাখে বা সহজ হয় অ্যাকচুয়ালি, সেটার জন্য আমি এই নামটি দিলাম। এরপর বাংলাদেশ কান্ট্রি চয়েস করে এখান থেকে আইডি নাম্বারটা এন্টার করবেন। আপনার যে আইডি নাম্বারটা আছে না সেটা এখানে এন্টার করবেন। আইডি নাম্বারটা অবশ্যই ঠিকঠাকভাবে দিবেন, যেটা আছে অ্যাকচুয়ালি সেটা দিবেন এখানে তুলে। তারপর আপনি এই নেক্সট বাটনে প্রেস করবেন, দেখাচ্ছি আমি। এখান থেকে দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে প্রেস করবেন, যেটা দিলেন সেটা নেক্সট বাটনে প্রেস করার পর অলমোস্ট ডানে যখন চলে আসবে এবার আপনাকে ব্যাংক অ্যাড্রেস অ্যাড করা লাগবে। তো ব্যাংক অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ব্যাংকটা সিলেক্ট করে দেবেন, কারেন্সি বিডিটি, এটা অটোমেটিক্যালি হয়ে থাকবে। তো ব্যাংক অ্যাকাউন্ট কেন অ্যাড করবেন সেটা জানার জন্য ক্লিক হেয়ারে জেনে নিতে পারেন। ক্লিক করে এখান থেকে ব্যাংকের নাম দিবেন, আমি মনে করো নাম দিচ্ছি, এখানে লিখতে পারেন সোনালী ব্যাংক লিমিটেড আমি দিলাম। তারপর যে ব্রাঞ্চ নেম, এখানে ব্রাঞ্চ নেমটা দেবেন, মানে যে শাখা আছে না সেই শাখার নামটা দেবেন। আপনার যে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্টের সব জায়গায় কিন্তু লেখা থাকবে, যদি আপনি চেক পান চেকে লেখা থাকবে, যেখানে খুশি সেখানে লেখা থাকবে। তারপর অ্যাকাউন্ট নাম, আপনি যে অ্যাকাউন্ট নামটা দিয়েছেন না সেই অ্যাকাউন্ট নামটা এখানে দিতে হবে। তো অ্যাকাউন্ট নামটা আর ওই যে নাম মেন নামটা ওটা আলাদা হলেও সমস্যা নাই, আর এখানে পার্সোনাল অ্যাকাউন্ট অবশ্যই হবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই ঠিকঠাক করে দিবেন। তারপর দুটাতে চেক মার্ক দিয়ে দেবেন, তাহলেই হবে। তারপর সাবমিট করতে হবে। তো আমি আমার ব্যাংকের যে নাম এবং সবকিছু আমি দিয়ে দিচ্ছি এখানে। তো ব্যাংকের নাম যদি অন্য কারোর হয় কোনো সমস্যা নেই, যেটা আছে সেটা এখন দিতে হবে, কিছু তো করার নেই, যেটা থাকবে না তখন তো সেটাই তো ব্যবহার করতে হবে, এটা আপনি ব্যবহার করতে পারেন। তো ব্যাংক অ্যাড্রেস বা সবকিছু অ্যাড করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, এখানে যে সাবমিট বাটনটা জল করে উঠবে তখন এটাতে ক্লিক করবেন। এখন দেখুন কংগ্রেচুলেশন ইউর পেনওয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখন রিভিউ আছে, রিভিউ ইন প্রসেস, তারপর রিসিভ পেমেন্টস, এটা পরের বিষয়। তো এখন আপনাদেরকে কিছু কথা আমি বলে নিই। পেনওয়ার মাস্টার কার্ডে কার্ড নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে $30 জমা করতে হবে। এক নাম্বার আপনাকে অবশ্যই $30 জমা করতে হবে। কেন অ্যাড করতে হবে সেটা আমি বলে নিই। বাংলাদেশ থেকে অনেকেই, শুধুমাত্র এটা কিন্তু বাংলাদেশের জন্য, অন্য কোনো কান্ট্রির জন্য এই থ্রেশহোল্ডটা ঝোলানো নাই। বাংলাদেশের অনেকে কার্ডের অর্ডার করে কিন্তু কোনো প্রকার কার্ড নেয় না, কার্ড পায় না, এরকম কাজগুলো তারা করে থাকে, যার জন্য পেইনওয়ার এই কাজটি করে। তো বাংলাদেশ থেকে কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে $30 জমা করতে হবে। 2 নম্বর যে জিনিসটা, আপনার ইমেলটা আবারও চেক করবেন, যে ইমেলটা দিয়ে অ্যাড করলেন না আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, সেটাতে আপনি ইমেলটা চেক করবেন। এখন থেকে নিয়ে মূলত 3 ঘন্টা পর আপনি চেক করেন, বা 3 ঘন্টার ভিতরে হতে পারে, হয়তোবা মোস্ট পসিবিলিটি আপনার অ্যাকাউন্টটা হয়তোবা পেইনওয়ার বলতে পারে আপনার যে ব্যাংক অ্যাড্রেসটা আছে সেটাকে আপডেট করতে। আপনার যে ব্যাংক অ্যাড্রেসটা দিয়েছেন না ওটা যেন ঠিক হয়, ঠিকঠাক আপনার ব্যাংক অ্যাড্রেস হয়তোবা পেইনওয়ার বলতে পারে, সম্ভবত বলার সম্ভাবনাটা বেশি। যদি বলে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাড্রেসটা দিয়েছেন ওইটাকে আবারও আপডেট করে নেবেন। এই কথাগুলো যদি আপনি না শোনেন তাহলে কিন্তু আপনি কার্ড পাবেন না। তো এইভাবে আপডেট করবেন, তারপর আপনি ওয়েট করবেন, আপনার $30 জমা করবেন। তো $25 যে রেফারেন্সটা দিলাম অবশ্যই সেটা গ্রহণ করার ট্রাই করবেন। তো আগামী পর্বে আমরা দেখাবো কিভাবে আপনার পেইনওয়ার অ্যাকাউন্টে আপনি বাংলাদেশে কোনো ব্যাংক অ্যাড করবেন, রকেট, ডাচ বাংলা বা অন্য যে কোনো প্রকার ব্যাংক, অনলাইন ব্যাংক আপনি কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে আগামী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, যারা পেইনওয়ার মাস্টার কার্ড নিতে চান তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন। আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন আর লাল রঙের দেওয়া সাবস্ক্রাইব বাটন অবশ্যই প্রেস করবেন। আগামীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে পর্যন্ত ভালো থাকুন।